মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বয়েজ সেকশনের ক্লাস 2 এর সমস্ত ছাত্র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র সেকেন্ড পেপার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা বোর্ড থেকে সেটি জেনে নিই। দেখো, আমরা ইংলিশ সেকেন্ড পেপার থেকে আমরা করছি অপোজিট ওয়ার্ড। ওকে, প্রথমে আমরা করব অপোজিট ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ইংলিশ গ্রামার। ওকে, আমরা এই টপিকগুলো করব। কি কি? অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হচ্ছে ভাষা। ল্যাঙ্গুয়েজ শব্দটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এরপরে কি? গ্রামার মানে ব্যাকরণ। এরপরে কি? ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণ। ইংরেজি ব্যাকরণ। ওকে, এই বিষয়গুলো আমরা করব। ব্যাকরণ অনেকেই বলে ব্যাকরণ, শব্দটি কিন্তু ব্যাকরণ না, ব্যাকরণ। ঠিক আছে? তো তাহলে কি? অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। অপোজিট বানানটা ভালো করে জেনে নিবা। OPPOSITE, অপোজিট। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হলো ভাষা। LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। গ্রামার, ব্যাকরণ। ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণ। তো এই আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার লার্নিং আউটকাম মানে শেখন ফল কি, মানে আমরা ক্লাসটা করে আমরা কি শিখতে পারবো, মানে কোন টার্গেটটা নিয়ে আমি ক্লাসটি করাচ্ছি অথবা তোমরা ক্লাসটি দেখবে এবং সে অনুযায়ী ফলো করবে, সেটা হলো শেখন ফল। এই শেখন ফলটা কি সেটা আমরা জানবো। আসলে শেখন ফলটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, গ্রামার, ইংলিশ গ্রামার, এগুলোর ডেফিনেশন আমরা শিখতে পারবো। এই সবগুলোর ডেফিনেশন আমরা শিখতে পারবো। এটা হচ্ছে আমাদের আজকের পাঠের লার্নিং আউটকাম। এবং সেই সাথে আমাদের কিছু নির্দিষ্ট অপোজিট ওয়ার্ড আছে, স্পেসিফিক কিছু অপোজিট ওয়ার্ড আছে। আমাদের সিলেবাসে 20টার মতো অপোজিট ওয়ার্ড আছে। এই 20টি অপোজিট ওয়ার্ডের আমরা শিখব। মানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় গিভেন ওয়ার্ড, এবং যে গিভেন ওয়ার্ডের যে বিপরীত শব্দ সেগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড। সেগুলো আমি এখন বোর্ডে দিচ্ছি, সেগুলো তোমরা শিখতে পারবে। তাহলে আজকের ক্লাসের লার্নিং আউটকামটা হলো এগুলোর এই যে ল্যাঙ্গুয়েজ, গ্রামার এবং ইংলিশ গ্রামার, এগুলোর ডেফিনেশন শিখতে পারবো আমরা। এবং সেই সাথে আমাদের কিছু সিলেক্টেড ওয়ার্ড আছে, এই সিলেক্টেড ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড আমরা শিখতে পারবো। সিলেক্টেড ওয়ার্ডগুলোও শিখতে হবে এবং এর অপোজিট ওয়ার্ড সেগুলো শিখতে হবে। তার মানে আমরা এই পুরো জিনিসটা আজকে আমরা শিখব। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। আমি তোমাদের যে সিলেক্টেড নির্দিষ্ট যে অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে, এই অপোজিট ওয়ার্ডগুলো আমি এখানে শিটে লিখে রেখেছি। তোমরা এগুলো সিলেবাস থেকে পেয়ে যাবে। সিলেবাস অবশ্যই এখনও দেওয়া হয়নি, তোমাদেরকে সিলেবাস খুব শীঘ্রই দেওয়া হবে, তখন পাবে। তাছাড়া আমি আজকে বোর্ডে লিখে দিচ্ছি, এখান থেকেও তোমরা কালেকশন করে রাখবে, অবশ্যই মিসিং করবে না। এবং সেই সাথে স্কুল যখন খুলবে, ইনশাআল্লাহ স্কুল তো খুব শীঘ্রই খুলতে যাচ্ছে আশা করছি। তো স্কুল যখন খুলবে তখন তোমরা ডায়েরি পাবে, ডায়েরিতেও কিন্তু এই বিষয়গুলো দেওয়া থাকবে। কাজেই ডোন্ট ওয়ারি, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যে জিনিসটি সেটা হলো অপোজিট ওয়ার্ডগুলো প্রথমে আমরা শুরু করছি। অপোজিট ওয়ার্ড, ওয়ার্ড অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, আমরা এভাবে একটা হেডিং দিতে পারি। আমাদের নির্দিষ্ট যে অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে কিং। কিং, কিং, কিং এর অপোজিট ওয়ার্ডটা কি হতে পারে? কিং এর অপোজিটটা হওয়াটা হবে কুইন।
KING কিং, আর এখানে লিখেছি আমি কুইন, QUEN কুইন। ওকে, কিং কুইন, এখানে মাঝখানে হাইফেন দিলেও হবে, না দিলেও হবে, আমি দিয়েই দিলাম, হাইফেনটা আমি দিয়ে দিলাম। ওকে, তোমরাও লেখার সময় এভাবে ওয়ার্ড, WORD ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড এটি এভাবে লিখতে পারো। ঠিক আছে, কিং কুইন। তারপরে হচ্ছে কাইন, KIND, কাইন, কাইন মানে দয়ালু, ক্রুয়েল, CRUEL, ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, CRUEL, ক্রুয়েল, ক্রুয়েল মানে হলো নিষ্ঠুর, কাইন, ক্রুয়েল। এরপরে হচ্ছে সুইট, সুইট, সুইট মানে মিষ্টি। তো এটার অপোজিট ওয়ার্ড সাওয়ার, SOUR, সাওয়ার, সাওয়ার মানে তিতা, টক। ঠিক আছে, টক, সাওয়ার মানে টক, মিষ্টি, টক। এরপরে ইয়াস, ইয়েস, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে নো, ইয়েস এর অপোজিট ওয়ার্ড নো। এরপরে হচ্ছে ইয়াং, YOUNG, ইয়াং, ওল্ড, ইয়াং মানে অল্প বয়স্ক, ওল্ড মানে বেশি বয়স্ক, বৃদ্ধ, ইয়াং মানে যুবক। ঠিক আছে, এখানে আমরা কতগুলো পেলাম। এরপরে হার্ড, HARD, হার্ড, হার্ডের অপোজিট ওয়ার্ড হতে পারে সফট, SOFT, সফট, HARD, হার্ড, SOFT, সফট। তাহলে কিং কুইন, কাইন্ড ক্রুয়েল, সুইট সাওয়ার, ইয়েস নো, ইয়াং ওল্ড, হার্ড সফট। এখানে আবার দিয়ে দিই ওয়ার্ড, আরো আছে অপোজিট ওয়ার্ড। ফার, FAR, ফার, নিয়ার, NEAR, ফার মানে দূরে, নিয়ার মানে নিকটে বা কাছে। এরপরে আছে ইল, ILL, ইল, ইল মানে অসুস্থ, আর অয়েল মানে সুস্থ। ঠিক আছে, ইল, অয়েল। এরপরে ট্রু, TRUE, ট্রু, ট্রু মানে সত্য, আর এটা অপোজিট হচ্ছে ফলস, তোমরা জানো, এগুলো সহজ। এরপরে রেয়ার, RARE, রেয়ার, রেয়ার মানে হচ্ছে বিরল, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে কমন, COMMON, কমন। রেয়ার মানে হচ্ছে বিরল, কমন মানে হচ্ছে সাধারণ। ওকে, তো রেয়ার, কমন। এরপরে ফ্রেশ, FRESH, ফ্রেশ, ফ্রেশ মানে তাজা। আর এর অপোজিট হচ্ছে স্টেল মানে বাসি, STALE, স্টেল মানে বাসি, STALE, স্টেল, স্টেল মানে বাসি, মানে টাটকা না। এরপরে হচ্ছে কুইক, QUICK, কুইক, কুইক মানে দ্রুত, আর স্লো, স্লো মানে ধীর, SLOW, স্লো মানে ধীর। ঠিক আছে, তো আমরা এগুলো এখানে পেলাম। এরপর হচ্ছে ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড। কি? ড্রাই, ড্রাই, ওয়েট, ড্রাই মানে শুষ্ক, শুকনা, ওয়েট মানে ভেজা। ঠিক আছে, এরপরে হাই, HIGH, হাই, হাই মানে উঁচু, লো, লো মানে নিচু, LOW, লো, লো মানে নিচু। এরপরে ফ্যাট, FAT, ফ্যাট, ফ্যাট মানে মোটা, আর থিন, THIN, থিন, থিন মানে পাতলা। এরপরে হচ্ছে লাইট, LIGHT, লাইট, লাইট মানে হচ্ছে হালকা। অথবা লাইটকে তোমরা বলতে পারো হচ্ছে আলো, লাইট মানে আলোও হয়। তো আলো যদি আমরা চিন্তা করি তাহলে লাইট হবে ডার্ক, DARK, ডার্ক। অথবা লাইটকে যদি আমরা হালকা হিসেবে ধরি, লাইট শব্দের অর্থ হালকাও হয়, মানে ভারী না, তাহলে এটার অপোজিট হবে ভারী, তখন হবে হেভি, হেভি, সেটা লিখলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা
এখানে কতগুলো অপোজিট ওয়ার্ড পেয়ে গেলাম, আরো কয়েকটা আছে তোমাদের সিলেবাসের মধ্যে। ওয়ার্ড অপোজিট ওয়ার্ড আফটার AFTER আফটার বিফোর। আফটার মানে পরে, বিফোর মানে আগে। আফটার বিফোর, আফটার বিফোর। এরপরে বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল। আগলি, UGLY আগলি, বিউটিফুল আগলি, UGLY আগলি। আগলি মানে কুৎসিত, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, আগলি মানে কুৎসিত। ওকে, এরপরে স্ট্রেইট, STRAIGHT স্ট্রেইট। স্ট্রেইট হচ্ছে কাট, স্ট্রেইট মানে সোজা, স্ট্রেইট শব্দের অর্থ হচ্ছে সোজা। আর CURVED কাট। ওকে, CURVED কাট মানে বাঁকা, বক্র, বাঁকা, সোজা না। এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে বাঁকা, কাট, স্ট্রেইট কাট। এবং শেষটা হচ্ছে ইজি, ইজি ডিফিকাল্ট, DIFICULT ডিফিকাল্ট, ইজি ডিফিকাল্ট। এটা হলো ইজি, ইজি মানে সহজ, ডিফিকাল্ট মানে কঠিন। ইজি ডিফিকাল্ট, ইজি ডিফিকাল্ট, EASY ইজি, DIFFICULT ডিফিকাল্ট। ইজি ডিফিকাল্ট মানে সহজ এবং কঠিন। তো তোমাদের সিলেবাসে অপোজিট ওয়ার্ডে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো হচ্ছে এগুলো। আমি এই শব্দগুলোর প্রত্যেকটি তোমাদের বোর্ডে দিয়ে দিলাম। এটাই পুরো সিলেবাস অপোজিটের। অপোজিটের জন্য এটাই তোমাদের জন্য পুরো সিলেবাস। তো এই অপোজিট ওয়ার্ডগুলো যে কাজটি করবে সেটা হচ্ছে এখনই বা ভিডিওটা শেষ করেই বারবার প্লে করে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, এই অপোজিট ওয়ার্ডগুলো তোমাদের খাতায়, HW খাতায় সুন্দর করে লিখে ফেলবে এবং এগুলো বানান সহকারে মুখস্থ করবে। গিভেন ওয়ার্ডগুলো মুখস্থ করবে বানান, এবং অপোজিট ওয়ার্ডগুলোর বানান সেগুলো মুখস্থ করবে। এমনভাবে পড়বে যেন পরীক্ষাতে আসলেই তুমি যেন বুঝতে পারো এগুলো অপোজিট ওয়ার্ড, এবং এগুলো তুমি যেন শুদ্ধ করে বানান করে সুন্দরভাবে লিখতে পারো। সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে। তো এই অপোজিট ওয়ার্ড কয়টি আমি দিলাম, চলো আমরা একটু বোর্ড থেকে কাউন্ট করি। 1 2 3 4, 1 2 3 4, 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, মিলে গেছে। তাহলে এই 20টি ওয়ার্ড তোমাদের অপোজিট ওয়ার্ড হিসেবে সিলেবাসে রয়েছে। ওকে, তোমরা এই 20টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড SW কপিতে বারবার বানান দেখে শুদ্ধ করে লিখে ফেলবে, শিখে ফেলবে। এটাই হলো তোমাদের প্রতি আমার অনুরোধ। তাহলে আমাদের অপোজিট ওয়ার্ডের যে আজকের ক্লাসের যে অংশটুকু সেটি কিন্তু শেষ হয়ে গেল। ওকে, এবার আমরা দেখব পরের যে অংশগুলো, সেগুলো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ইংলিশ গ্রামার। এই ল্যাঙ্গুয়েজ এটা এখন শুরু করছি। তো এর জন্য তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের বইটা তোমাদের হাতে নাও। তোমাদের বইটা কোনটা? এই যে হেডওয়ে বইটা তোমরা হাতে নাও। নিয়েছ? ওকে, এই বইয়ের প্রথম পৃষ্ঠা, এখানে অবশ্য পেজ 5 দেওয়া আছে, তবে এটাই প্রথম চ্যাপ্টার। আমার বইয়ে পেজ 5 লেখা আছে, তোমাদের বই পেজ নাও মিলতে পারে। আমি এখন পেজ 5 ল্যাঙ্গুয়েজ এইটা দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ, তো তোমাদের হাতে নিশ্চয়ই বইও আছে এবং সেই সাথে একটা পেন্সিলও আছে, আশা করছি। না থাকলে নিয়ে নাও। ল্যাঙ্গুয়েজ, ভাষা। প্রথমেই লক্ষ্য করো, আমি এখান থেকে করছি।
ভাষা কাকে বলে সেটা আমরা পড়বো। এই যে এখানে প্রথমেই দেওয়া আছে যেটা, সেটাই কাকে বলে। যেমন আমি পড়ছি, তোমরা আমার সাথে পড়াটা ধরো। কি লেখা আছে দেখো, মানুষ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে যেসব কথা বলে ও লিখে থাকে তাকে ল্যাঙ্গুয়েজ, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ভাষা বলে। ওকে, তাহলে দেখো, মানুষ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে যেসব কথা বলে এবং লিখে থাকে তাকে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা বলে। এই বলে এই পর্যন্ত দাগাবে, পেন্সিল দিয়ে তোমাদের বই এটা দাগিয়ে ফেলো, মার্কিং করে নাও। কোনটুকু মার্কিং করবে আমি আবার বলে দিচ্ছি যাতে করে তোমরা কনফিউজ না হও। মানুষের আগে এখান থেকে দাগানো শুরু করো। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে যেসব কথা বলে এবং ও লিখে থাকে তাকে ল্যাঙ্গুয়েজ ভাষা বলে। এই বলে পর্যন্ত দাগিয়ে ফেলো, পেন্সিল দিয়ে মার্কিং করে ফেলো, তোমাদের বইয়ে মার্কিং করে ফেলো। ওকে, তাহলে কি হলো যে মানুষ মনের ভাব প্রকাশ করবার জন্য যে সকল কথা বলে এবং লিখে থাকে তাকে ল্যাঙ্গুয়েজ বলে বা ভাষা বলে। কেউ যদি ভাষা বলে, এই ভাষা শব্দটি এই যে ব্র্যাকেটের মধ্যে আছে এটি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া আছে। এই শব্দটি যদি কেউ এখানে এভাবে লিখতে না চায়, এই ব্র্যাকেটের ভিতরকার যে লেখাটা ভাষা, এটার কথা বলছি, এটা যদি তোমরা এভাবে না লিখতে চাও তাহলেও কোনো সমস্যা নাই। তো আরেকটা কথা বলে রাখি, কেউ যদি ইংলিশ ডেফিনেশনটা দিতে চাও, এই যে নিচে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য থটস অফ হিউম্যান মাইন্ড। এটা যদি কেউ লিখতে চাও ইংলিশ ডেফিনেশন, মানে ইংরেজিতে কাকে বলে এটা যদি ইংলিশে লিখতে চাও তাকে বলা হয় ইংলিশ ডেফিনেশন। তো এই কাকে বলে এটা যদি ইংলিশে লিখতে চাও সেটাও কিন্তু হবে। ওকে, তাতে কোনো সমস্যা নেই, ফুল মার্কস পাবে। বাংলা লিখলেও ফুল মার্কস পাবে, ইংলিশে লিখলেও ফুল মার্কস পাবে, কোনোটাই কোনো সমস্যা নেই। তো তোমরা তোমাদের খুশি মতো লিখবে, নো প্রবলেম। তবে তোমরা যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্র, তাই ম্যাক্সিমাম ছাত্র যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা বাংলা ভাষাতেই লেখে। দুই একজন আছে দেখা যায় তারা ইংলিশে হঠাৎ করে লেখে, তো যেটাই লেখে না কেন কোনো সমস্যা নেই। তো এটা দেখিয়ে নিচ্ছি নিশ্চয়ই। এবং আমি ভাষা সম্পর্কে তোমাদেরকে বলি যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবার জন্য যে সকল কথা বলি এবং লিখে থাকি তাকেই ভাষা বলা হয়। ওকে, সহজ কথা। তো এই কথাটা বইয়ে যেভাবে লেখা আছে, এই বইয়ের এই কথাটা ঠিক হুবহু এভাবে লিখলেই তো অবশ্যই ফুল মার্কস পাবে। এবং এইভাবে যদি না লিখে অন্য যে কোনো গ্রামার বই থেকে তুমি যদি লিখতে পারো তাতেও ফুল মার্কস পাবে। অথবা সেটাও যদি না হয়, এটা যদি তুমি বানিয়ে লিখতে পারো, শুদ্ধ করে বানিয়ে লিখতে পারো, বানান শুদ্ধ করে এবং সঠিক জিনিসটি যদি লিখতে পারো তাহলেও কিন্তু ফুল মার্কস তুমি পাবে। মূল কথাটা হচ্ছে এটাই যে শুদ্ধ করে লিখতে পারলে ফুল মার্কস পাবে, যেভাবে লেখো না কেন জিনিসটা বোঝাতে পারলেই হলো। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই যে অংশটুকু ল্যাঙ্গুয়েজ, এই অংশ থেকে আর কিছু নাই, এটুকুই আমাদের আছে সিলেবাসে। আমাদের সিলেবাসে ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটাই হলো আমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের বইয়ে কিন্তু নিচে আরো অনেক জিনিস আছে এই পৃষ্ঠায়, সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই। তবে তোমরা যদি চাও, তোমার যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটি পড়ে রাখতে পারো, এটা তোমাদের খুশি। তবে আমাদের সিলেবাসে এই যেটা আমি দাগালাম সেটাই কিন্তু আছে। তো এরপরে এই যে ল্যাঙ্গুয়েজের পরে কি আছে? গ্রামার। আমরা পরে গ্রামার আমরা দেখব। দেখো পরে একটা পৃষ্ঠা বাদ দিয়ে পরের পৃষ্ঠা আমার বইয়ে পেজ 7-এ আছে গ্রামার। এই পৃষ্ঠায় গ্রামার আছে। এখন গ্রামার শুরু করব। এই যে গ্রামার শুরু করছি, পেজ 7। আমাদের এখান থেকেও এই গ্রামার এটা থেকেও আমরা পড়ব হচ্ছে ডেফিনেশন, মানে কাকে বলে। ডেফিনেশন মানে হলো সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। তো এখান থেকেও আমাদের কি রয়েছে সিলেবাসে? গ্রামার অংশ রয়েছে, শুধু ডেফিনেশন রয়েছে, আর কিছু কিন্তু নাই। তো এটা বলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা গ্রামারের ডেফিনেশনটা জেনে নিই, চলো বই থেকে। যে বই পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে শেখা যায় তাকে গ্রামার বলে। দাগিয়ে ফেলো এটুকু। প্রথম যে একটা লাইন, এই একটা লাইনই এখান থেকে, যে বই পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে শেখা যায় তাকে গ্রামার বলে।
ওকে, দাগিয়ে ফেলো, তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে মার্কিং করে ফেলো, এখনই দেরি করার দরকার নেই, পরে ভুলে যাবে হয়তো বা। তাহলে আমি আবারও করে দিচ্ছি, ভালো করে জেনে নাও। যে বই পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে গ্রামার বলে। তার মানে গ্রামার বই হলো সে বই যে বই পড়লে কোনো ভাষা শেখার নিয়মকানুন জানা যায়। গ্রামার হলো সেই শাস্ত্র যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষার নিয়মকানুন সম্পর্কে জানা যায়, মানে সে ভাষা বলতে পারা যায়, শিখতে পারা যায়, লিখতে পারা যায়। হ্যাঁ, সেটাই হলো গ্রামার বই। এই যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি একটা বই, সেই বইটা কিন্তু একটা গ্রামার বই। এটা কি গ্রামার বই? এটা যেহেতু ইংরেজি ভাষা শেখার একটা গ্রামার, তাই এটা ইংরেজি গ্রামার বই। ঠিক আছে? তো নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে একটা ইংরেজি গ্রামার বই। এটাও একটা গ্রামার, এটাও একটা গ্রামার বই। তাহলে নিশ্চয়ই তোমরা দাগিয়েছো, যে বই পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও শিখতে পারা শেখা যায় তাকে গ্রামার বলে। গ্রামার শব্দটির বানান ভালো করে জেনে নিবে, GRAMAR গ্রামার। তো এই যে এখানে কিছু কঠিন বানান আছে শুদ্ধরূপে, হ্যাঁ এই বানানগুলো একটু কঠিন আছে, যে বানানগুলো বিশেষভাবে কঠিন এগুলো সাথে সাথে বারবার শিখে নিবে এবং এগুলো পড়ার পাশাপাশি লেখার প্র্যাকটিস করবে। প্রথমে ভালো করে পড়ে নিবে, পড়ে নেওয়ার পর বই বন্ধ করে না দেখে খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং লেখার পরে তোমার বইটা বের করে তোমার লেখার সাথে সেটা মিলিয়ে চেক করে নিবে, নিজে নিজেই চেক করে নিবে যে তোমার লেখার সাথে বইয়ের লেখাটা মিল আছে কিনা। যেখানে ভুল হয়েছে, যদি ভুল হয় তাহলে ভুলের জায়গাটা ভালো করে শিখে নিয়ে আবার শুদ্ধ করে নিবে। এভাবে বারবার প্র্যাকটিস করে করে তোমাদেরকে লেখাপড়া কিন্তু সঠিক শুদ্ধতার দিকে নিয়ে আসতে হবে, সঠিকভাবে লেখাপড়া শিখতে হবে, সেটাই কিন্তু তোমাদের কাজ। তো আমাদের এই যে গ্রামার অংশটুকু একটু হয়ে গেল, এই যে ল্যাঙ্গুয়েজ হয়ে গেছিল, গ্রামার অংশটুকু এটিও হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের ইংলিশ গ্রামার, এটা আমরা দেখব ইংলিশ গ্রামার। ওই একই পেজ, তারপরের অংশটাই পেজ 7, এই একই পেজে রয়েছে ইংলিশ গ্রামার। তারপরের পয়েন্টটাই, তারপরের যে প্যারাটা সেটাই। ওকে, দেখো আমার এখানে আমার বইয়ে পিঙ্ক কালারের কালিতে ইংলিশ গ্রামার কথাটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো আমি ইংলিশ গ্রামার কাকে বলে সেটি এখন পড়ে দিচ্ছি, তোমরা ধরে নাও। যে বই পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও শিখতে লিখতে শেখা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। মার্কিং করে ফেলো, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে। যে বই পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে শেখা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে দাগিয়ে নাও, যে বই পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও শিখতে লিখতে শেখা যায়, বলতে পড়তে ও লিখতে শেখা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। ওকে, ইংলিশ ডেফিনেশন যদি কেউ দিতে চাও সেটাও হবে। ডেফিনেশন কি লেখা আছে দেখি। ইংলিশ গ্রামার ইজ এ বুক হুইচ কন্টেন্স দ্য রুলস অফ স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি। তো যারা ইংরেজি লিখতে চাও তারা কিন্তু আর বাংলায় লিখবে না, আবার যারা বাংলায় লিখতে চাও তারা কিন্তু ইংলিশে লিখবে না, মানে দুটো লেখার দরকার নেই। একই সাথে যদি আমাদের পরীক্ষাতে আসে দুটো ডেফিনেশন, একবার ইংলিশে লিখবে একবার বাংলায় লিখবে, তা কিন্তু লেখার দরকার নেই। এখানে তোমাদের বই কিন্তু ইংলিশেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। তো বইয়ের যিনি রাইটার তারা তিনি হয়তো ইংলিশেও দিয়েছেন, বাংলায় দিয়েছেন তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। ওকে, কিন্তু আমরা যখন পরীক্ষাতে দেবো এগুলো, টিচারে যখন পরীক্ষাতে এগুলো কোশ্চেন পেপারটা সেট করবেন, তোমরা আবার খাতায় কিন্তু ইংলিশটা এবং বাংলাটা দুটোই লেখার চেষ্টা করো না। ওকে, যে কোনো একটা লিখবে, যে কোনো একটা লিখলে কিন্তু চলবে, দুটো লেখার দরকার নেই। ঠিক আছে? তাহলে অতিরিক্ত পরিশ্রম হয়ে যাবে এবং তার জন্য কোনো বেশি মার্কস পাবে না। তুমি একটা লিখলেই তো ফুল মার্কস পাচ্ছ, তাহলে কেন দুটো লিখতে যাবে? কাজেই ইংলিশ লিখলে ইংলিশটা লিখবে, বাংলা লিখলে বাংলায় লিখবে, কিন্তু দুটো একসাথে লেখার দরকার নেই, বাংলাতেই লিখবে, এটাই আমার পরামর্শ। যাই হোক, তাহলে ইংলিশ গ্রামার কাকে বলে আমি আরেকবার পড়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। যে বই পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে শেখা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। মার্কিং করে নিয়েছো নিশ্চয়ই। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যাওয়ার আগে, ক্লাস শেষ করার আগে তোমাদের হোমওয়ার্ক সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। তাহলে হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক হচ্ছে অপোজিট ওয়ার্ড এটা, রাইট, লার্ন। এই অপোজিট ওয়ার্ড এটা হচ্ছে
রাইট অ্যান্ড লার্ন, এটা ওকে। আর বাকি তিনটা এই যে ল্যাঙ্গুয়েজ, গ্রামার অ্যান্ড ইংলিশ গ্রামার, এই তিনটি বই মার্কিং করে ফেলেছ, এই তিনটি মুখস্থ করবে এবং শুদ্ধ করে লেখার প্র্যাকটিস শিখবে, লেখার প্র্যাকটিস করবে। ওকে, তাহলে লেখা কোনটা? অপোজিট ওয়ার্ডটা লেখা। কোথায় লিখবে? হোমওয়ার্ক কপিতে লিখবে এবং শিখবে, লেখা এবং শেখা। আর এগুলো কি? ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ইংলিশ গ্রামার, এগুলো শুধু শিখবে, মুখস্থ করবে এবং লেখা প্র্যাকটিস করবে। আমার হোমওয়ার্ক কপিতে লিখতে হবে না, তোমাদের নিজস্ব কপিতে প্র্যাকটিস করবে। তোমাদের বাসার যে প্র্যাকটিস কপি, সেটিতে প্র্যাকটিস করবে। আমাদের হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক কপিতে লিখতে হবে না। ঠিক আছে? তো তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।